হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই কিছু কাপড় এখানে নিয়ে নিয়েছি। এই কাপড়গুলি দিয়ে একটি সুন্দর পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন পাপোশটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তো আমি এখানে যে কাপড়গুলি নিয়েছি এই কাপড়গুলি কিন্তু সুতির কাপড় না। এই কাপড়গুলি হচ্ছে আমরা যে সোয়েটার পরি শীতের সময়, সেই সোয়েটারের কাপড়। এগুলি টুকরো কাপড় আমার কাছে ছিল, সেইগুলো দিয়ে আজকের পাপোশটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে এখানে আমি এক পিস কাপড় নিয়ে নিলাম, আর কাপড়টাকে আমি এইভাবে ডবল ভাঁজ দিয়ে নেব। এখন আমি কাপড়টাকে কাটিং করে নিব। কাটিং করার জন্য আমি পেপার দিয়ে এরকম শেপ করে একটি ডাইস তৈরি করে নিয়েছি। তো এই ডাইসটা যে আমি তৈরি করেছি এর মাপটা কতটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে লম্বা 8 ইঞ্চি আছে, আর এইভাবে উপরের দিকটা 3.5 ইঞ্চি আছে, আর নিচে 1 ইঞ্চি আছে। নিচের শেপে 1 ইঞ্চি, উপরের শেপে 3.5 ইঞ্চি, আর লম্বায় আছে 8 ইঞ্চি। এবার ছোট বড় ডাইস আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এখন আমি এই ডাইসটা এর উপরে এইভাবে রাখবো। এখন এইভাবে এর উপরে কাপড়টার উপরে এই ডাইসটাকে রেখে কাপড়টা কাটিং করে দেব। এই যে দেখুন 2 পিস কাপড় আমার এখানে কাটিং করা হয়ে গেল। আর ঠিক এই একই সেম নিয়মে আমি এখানে যত কটা কালার নিয়েছি প্রত্যেকটা কালারের থেকে 2 পিস করে কাটিং করে নিব। এই যে দেখুন এখানে আমার সমস্ত কাপড়গুলি কাটিং করা হয়ে গেল। তো পাপোশ তৈরি করার জন্য আমি এখানে একটা পেপারে ডাইস কেটে নিয়েছি এরকম শেপ করে। এই শেপের 3-4 পিস কাপড়, পুরনো কাপড় একসাথে করে নিয়ে তারপরে এই পেপারের ডাইসটা দিয়ে আমি ওই কাপড়টাকে কাটিং করে নিব। এই যে এখানে দেখুন আমি ওই পেপারের শেপ করে এই কাপড়টাকে এখানে কাটিং করে নিয়েছি। আর এখানে কিন্তু এর ভিতরে আরো 3-4 পিস কাপড় রয়েছে। এই যে দেখাচ্ছি, এর ভিতরে কিন্তু আরো অনেক কাপড় আছে। তারপরে কিন্তু আমি সেলাই দিয়ে দিয়ে এইভাবে কাপড়টাকে সেট করে মানে আটকিয়ে নিয়েছি, তারপরে পেপারটা দিয়ে কাটিং করে নিলাম ওই শেপ করে। এখন যেটা করতে হবে, এই কাপড়টাকে আমি এভাবে এরকম করে ডবল ভাঁজ করে দিব প্রথমে। তারপর এর মিডল অংশে আমি এদিকে এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম এর মিডল অংশে। তারপর আমি এই মিডল থেকে এইভাবে 5.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব এরকম করে। তারপর এই সাইডেও ঠিক মানে এই কোণাটায় ওইরকম ভাবে 5.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব, আর এই কোণাটায়ও 5.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। এখন যেটা করব, এই যে কাপড়গুলো আমি রেডি করে নিয়েছি কেটে, এগুলিকে এর মধ্যে সেট করব। তো কিভাবে আমি সেটটা করছি সেটাই দেখাচ্ছি। এই যে কোনো একটা সাইড থেকে এভাবে আমি ধরবো, মানে প্রথমে একটা কাপড় এভাবে দিব সোজা দিকে, তারপরে কাপড়টা এটা আমি এভাবে উল্টো করে এর উপরে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। তারপরে কাপড়টাকে এরকম ভাবে আমি সোজা করে দিয়ে দিব। তারপরে কাপড়টা আবার এর মধ্যে এইভাবে উল্টো করে রাখবো, রেখে সেলাই দিব। তারপর এরকম ভাবে সোজা করে দিব। তো পরপর ঠিক এই একই সেম নিয়মে এইভাবে উল্টো করে কাপড়টা এর উপরে রেখে সেলাই দিয়ে দিব, তারপরে আবার এরকম সোজা করে দিব। তো এইভাবেই কিন্তু সমস্ত কাপড়গুলিকে আমি এইভাবে সেট করে নিব, সেলাই দিয়ে আটকিয়ে দিব এরকম করে পুরো গোল করে একদম এই পর্যন্ত এই জিনিসটাকে এই কাপড়গুলিকে সেট করে নেব।
এই যে এখানে আমার কাপড়ের টুকরোগুলি এর চারপাশে ঘুরিয়ে বসানো হয়ে গেল। এখন এই যে মাঝের অংশটা এখানে এখানে আমি ফাঁকা রেখেছি, এটাকে এখন আমি মেকআপ করে দিব। মেকআপ করে দেবো আমি এক কালারের কাপড় দিয়ে। তার আগে আমি একটু চক দিয়ে এইভাবে, এই যে এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম। আর এটা নেওয়ার এইভাবে দেওয়ার কারণ হলো, এই যে কাপড়টাকে আমি এখানে এরকম ভাবে রাখবো, রেখে এখন এইভাবে চাপ দিব। এই যে দেখুন এদিকে কিন্তু চকের কিন্তু দাগ পড়ে গেছে। এখন আমি এই দাগে দাগে কাপড়টাকে কেটে নিব। এই যে এখানে কাপড়ের টুকরোটাকে আমি কেটে নিয়েছি মাপ করে। এখন এটার মধ্যে বসিয়ে এটার চারিদিকে এরকম গোল করে সেলাই করে নেব। এবার যেহেতু এই কাপড়টা সিঙ্গেল কাপড় রয়েছে, সেই জন্য এই সেলাইটা করার আগে এইরকম ভাবে সাইডটাকে মুড়িয়ে নিতে হবে, কারণ না হলে জিনিসটা কিন্তু কাঁচা থেকে যাবে, সুতো বেরিয়ে যাবে। যার জন্য এই সাইডটা মুড়িয়ে নিতে হবে। কিন্তু যদি এটা ডবল থাকতো, দুটো কাপড়ের মধ্যে থাকতো, তাহলে কিন্তু আমাকে আর সাইড মোড়াতে হতো না। তখন আমি একটার সাথে একটাকে জয়েন্ট করে নিয়েও কিন্তু কাজটা করে নিতে পারতাম। কিন্তু এটা যেহেতু সিঙ্গেল কাপড়, তাই আমাকে আগে এটার সাইডটাকে মুড়িয়ে এটার সাইডটাকে পাকা করে নিতে হবে, তারপরে এটার উপরে বসিয়ে একদম গোল করে এটার মাপে মাপে সেলাই করে নিতে হবে। এই যে এখানে মাঝের যে কাপড়টা এটা বসানো হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই যে নিচের এই সাইডের অংশটা আর এই উপরের সাইডটা, এটা ফিনিশিং দিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সুতোগুলি এভাবে বেরিয়ে রয়েছে, তো এটাকে ফিনিশিং দিতে হবে। ফিনিশিং কি করে দিব, সেটা হলো পাইপিং বসিয়ে দিব। এই নিচের অংশে এই কাপড়টা দিয়ে এইভাবে একটা পাইপিং বসিয়ে দিব। আর পাইপিংটা যখন বসাবো এই কাপড়টাকে উল্টো করে নিব, মানে এইভাবে উল্টিয়ে নিব। এইভাবে উল্টিয়ে নিয়ে সেলাই দিয়ে তারপর এটাকে ওই পাশে নিয়ে নেব। আর উপরের এটার পাইপিংটা আমি এই কাপড়টা দিয়ে দিব। এটাও একই সেম নিয়মে এরকম ভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে তারপরে এই কাপড়টা এইভাবে সেলাই দিয়ে বসাবো, তারপরে এটাকে সোজা দিকে নিয়ে নেব। এই যে বন্ধুরা, এখানে কিন্তু ফাইনালি আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। আজকের পাপোশটা কিন্তু সম্পূর্ণই আনকমন ডিজাইনের একটা পাপোশ। আমরা কিন্তু বেশিরভাগ সময় চৌকো বা গুল বা ডিম্বাকার ওরকমের আসন তৈরি করে থাকি, কিন্তু আজকের আসনটা কিন্তু অর্ধ গোলাকার। তো আশা করি আপনাদের কাছেও কিন্তু আজকের আসনটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর যদি এরকম ধরনের আরো নিত্য নতুন ডিজাইনের আসন বা পাপোশের ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।